আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, আওয়ামী ফ্যাসিস্ট যারা সিন্ডিকেট এখনো নিয়ন্ত্রণ করেন, যদি সোজা না হন, মুসল্লিরা কমিটি করে বাজার নিয়ন্ত্রণে সরকারের পাশে দাঁড়িয়ে প্রয়োজনে আমরা ভূমিকা পালন করব। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরাও বাজারে বাজারে অবস্থান করে প্রয়োজনে সরকারকে সহযোগিতার জন্য আমরাও মনিটরিং এর ব্যবস্থা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আসন্ন পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের ক্রমাগত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা জানেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আল্লাহ তাআলার একান্ত মেহেরবানি আমরা পবিত্র মাহে রমজান পাওয়ার জন্য আল্লাহর দরবারে সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী অন্যান্য বছরের মতো এই বছরেও পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে রমাদানের রোজা রাখার জন্য সেহরি করায়, ইফতার করায় সাধারণ মুসল্লিদের যেন কষ্ট না হয়, সেই লক্ষ্যে আমরা প্রতি বছর রমজানের আগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানার লক্ষ্যে এই বছরও আমরা বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের আয়োজন করে দেশবাসীকে সতর্ক করা, বাজার সিন্ডিকেটকে সতর্ক করা, সরকারের প্রতি আহ্বান জানানো যেন দ্রব্যমূল্যের লাগাম টেনে মুসল্লিদের সাহরি এবং ইফতার করায় সহযোগিতা করা হয়, সেই আহ্বান আমরা রাখছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও বাজার সিন্ডিকেটে আওয়ামী লীগ ফ্যাসিস্টদের রেখে যাওয়া সিন্ডিকেট এখনো সরকার ভাঙতে পারে নাই। আমরা সরকারের পাশাপাশি বাজার সিন্ডিকেটে আওয়ামী লীগের দোসর যারা আছেন তাদেরকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যদি সোজা কথায় সিন্ডিকেটে ভেঙে দিয়ে সাধারণ মুসল্লিদের নিয়ন্ত্রণের মধ্যে দ্রব্যমূল্য না থাকে, মুসল্লিদের কমিটি করে বাজারগুলোতে আওয়ামী ফ্যাসিস্টদের মোকাবেলা করার সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানার দায়িত্ব আপনাদের উপরে দেওয়া আছে। আপনারা জনগণের সরকার হিসাবে যে অন্তর্বর্তীকালীন দায়িত্ব গ্রহণ করেছেন, আমরা আশা করব বাজারে এখনো দ্রব্যের যে ঊর্ধ্বগতি আছে, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগাম টেনে সহনীয় মাত্রায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। আমরা ব্যবসায়ী ভাইদের একই সাথে অনুরোধ করতে চাই, সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, 11 মাস ব্যবসা করেন, 1 মাস ব্যবসা না করলে আল্লাহ আপনার ক্ষতি করবেন না, বরং 11 মাস বরকত দিয়ে আপনাকে আল্লাহ পুষিয়ে দেবেন। আমরা ব্যবসায়ী ভাইদের অনুরোধ করতে চাই, 1 মাস রোজাদারদের জন্য আপনি কোরবানি করেন, আল্লাহ আপনাকে 11 মাসের ব্যবসা দিয়ে বরকতপূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। সেই জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, আওয়ামী ফ্যাসিস্ট যারা সিন্ডিকেট এখনো নিয়ন্ত্রণ করেন, যদি সোজা না হন, মুসল্লিরা কমিটি করে বাজার নিয়ন্ত্রণে সরকারের পাশে দাঁড়িয়ে প্রয়োজনে আমরা ভূমিকা পালন করব। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরাও বাজারে বাজারে অবস্থান করে প্রয়োজনে সরকারকে সহযোগিতার জন্য আমরাও মনিটরিং এর ব্যবস্থা করব। আসুন আজকের এই পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সাধারণ মুসল্লি সহ দেশবাসীর প্রতি বাংলাদেশ জামাত ইসলামী আহ্বান জানায়। বিশেষ করে ঢাকা মহানগরী দক্ষিণের অবস্থানরত সম্মানিত সকল নাগরিককে
আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে আমরা ভূমিকা পালন করি। পবিত্রতা রক্ষায় আমরা যার যার জায়গায় থেকে ভূমিকা পালন করব। বাংলাদেশ জামাতে ইসলামের মিছিল শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসতেছে। প্রথমে মোটরসাইকেলের একটি গ্রুপ যাচ্ছে, তারপরে ওনারা বিভিন্ন ধরনের প্লেকার্ড হাতে নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে মিছিলটি পল্টন মোড় হয়ে ঘুরে নাইট অ্যাঙ্গেল হয়ে এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের নিঃশর্ত মুক্তিতে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকায় বিক্ষোভ মিছিল হচ্ছে। কারণ রমজান মাস আসলেই কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায় এবং কোনো কারণ ছাড়াই তারা রমজান মাস, বিশেষ করে রমজান কেন্দ্রিক সময়ে তারা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে দেয়। এতক্ষণ অপেক্ষা করতেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে ডক্টর শফিকুল ইসলাম, দেলোয়ার ভাই, বুলবুল ভাই, সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মিছিল শুরু হয়ে গেছে, বিক্ষোভ মিছিল। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষোভ মিছিল ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং দায়িত্বশীলদের হাতে বিভিন্ন ধরনের আপনাদেরকে মিছিলের শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করবো। আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা একই দাঁড়িয়ে থাকবো এবং কত মিনিট লম্বা মিছিলটি হয় সেই মিছিলটি দেখানোর চেষ্টা করবো। দর্শক, অলরেডি বিক্ষোভ মিছিল শুরু হয়ে গেছে। আমরা আছি পল্টন মোড়ে, আর মিছিলের শেষ মাথা এখনো পর্যন্ত বাইতুল মোকাররম মসজিদে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মিছিল সামনের দিকে যাচ্ছে। মিছিলের যাচ্ছে, দেখা যাচ্ছে যে কাকরাইল মোড়ের দিকে মিছিল যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকের হাতে প্লেকার্ড এবং প্রিয় দর্শক, জনসংখ্যার পরিমাণ আমি বলতে পারবো না, আপনারা দেখতেছেন এবং আপনারা দেখে নির্ধারণ করেন কেমন হবে। তা আমার মনে হচ্ছে যে হাজার হাজার মানুষ আজকের বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে। মাঝখানে দেখতে পাচ্ছেন শিল্পীরা গানও করছে, রমজানকে স্বাগত জানিয়ে গান পরিবেশন করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এমসি মামুন ভাই বা অনেক ভাইরাই রয়েছে, তারা গান পরিবেশন করছেন। আর আপনারা দেখতে পাচ্ছেন প্রায় প্রত্যেকের হাতেই প্লে কার্ড রয়েছে। এই মিছিল যে কতটুকু লম্বা এবং কতক্ষণ দীর্ঘায়িত হবে সেটা আমি আপনাদেরকে বলতে পারছি না। আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন এবং আমরা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। দর্শক, মিছিল ক্রমশঃ বাড়তেই আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ আর মানুষ, অনেকেই হয়তো বা দেখবে লক্ষাধিক মানুষ এখানে উপস্থিত হয়ে এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন। এখানে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তি চাই এবং রমজানে পবিত্রতা রক্ষা করতে হবে এবং দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে হবে। আর দ্রব্যমূল্যের দাম যাতে বৃদ্ধি করতে না পারে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলাম নেতাকর্মীরা বাজারে বা গিয়ে তা তদারকি করবেন বলেই ঢাকা মহানগরী দক্ষিণের নেতৃবৃন্দ জানিয়েছেন, যাতে বাংলাদেশের বাজারে অসাধু ব্যবসায়ীরা চক্রান্ত করে বা সিন্ডিকেট করে কোনো দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করতে না পারে।